নমস্কার, ওঙ্কার বাংলা এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। আজকে 2026-এর ব্যাটেলের দ্বিতীয় দফার যুদ্ধ মহারণে নেমে পড়েছে। মোটের উপরে শান্তিপূর্ণ ছিল সকাল থেকে, কিন্তু তারপরে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু একাধিক জায়গায় বিভিন্ন ঘটনা ঘটতে শুরু করেছে। এই মুহূর্তে রায়দিঘির দিকে একটু তাকাবো। রায়দিঘিতে সেখানে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রানা, যেখানে তাকে দেখতে পাচ্ছে, তাকে টোটো চোর বলে স্লোগান তুলছে। পলাশ রানা বিজেপি প্রার্থী, তাকে দেখে টোটো চোর বলে স্লোগান, আর এই নিয়ে বিশাল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আমরা দেখাবো সেই ছবি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি সকালবেলা শঙ্করপুর আবাদভঙ্গ দিয়েছিলাম। সেখানে তৃণমূলের যারা লুঙ্গি বাহিনী, তারা গিয়ে কোনো মানুষ, কোনো হিন্দু মানুষ, একটা গ্রাম, দুটো গ্রাম, তিনটি গ্রাম আছে, তারা যখন দল বেঁধে ভোট দিতে যাচ্ছে, সেখানে বাইক নিয়ে আটকানোর চেষ্টা করছে। তো মানুষ কিন্তু সেই আটকানোর বাঁধ সব ভেঙে চলে গেছে। আজকে যদি দেখা যায়, রায়দিঘি বিধানসভাতে 50-55% ভোট অলরেডি পোলিং হয়ে গেছে। এই খাড়ি গ্রাম পঞ্চায়েতে একটা 113 নম্বর বুথ, সেখানে ইভিএমের উপরে টিক মেরে দিয়েছে তৃণমূলরা, যে ভোট এখানে দেবে সেটাও ধরা পড়ে গেছে। তো বিভিন্ন বুথে এই যে চালাকি করার চেষ্টা করছে, সে চালাই কিন্তু জনগণ ধরে ফেলেছে। সেজন্য জনগণের রায় দেখবেন এবারে ভারতীয় জনতা পার্টির পক্ষে, এবং রায়দিঘি বিধানসভা বিপুল মার্জিনে জিতবে, যা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে রায়দিঘি বিধানসভার যে ঘটনা ঘটেনি, সেই ঘটনা ঘটতে চলেছে। সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক সিট ভারতীয় জনতা পার্টি জিততে পারে।